নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বংশগতি। তো শুরু করছি আজকের ভিডিও। বংশগতির যে প্রশ্ন নিয়ে আলোচনা করব তা হলো, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ বেছে নিয়েছিলেন কেন? তো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছকে বেছে নেওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। সেই কারণগুলি হলো, স্বল্প জীবনকাল। মটর গাছের জীবনকাল কম হওয়ায় মেন্ডেল খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রজন্মের উপর পরীক্ষা করতে পেরেছিলেন। এতে তিনি দ্রুত ফলাফল লাভ করেছিলেন। সহজে পরাগায়ন ও ইতর পরাগায়ন। মটর গাছের ফুল উভলিঙ্গ হওয়ায় তারা সহজেই স্বপরাগায়িত হতে পারে। আবার কৃত্রিমভাবে ইতর পরাগায়ন ঘটানো সহজ ছিল। এটি মেন্ডেলকে বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ক্রস পরাগায়ন ঘটাতে এবং তাদের বংশধরদের মধ্যে বৈশিষ্ট্যগুলির সঞ্চারণ পর্যবেক্ষণ করতে সাহায্য করেছিল। সহজে পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য। মটর গাছের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন ফুলের রং, বীজের আকার, বীজের রং, ফলের আকার, ফলের রং, গাছের উচ্চতা ইত্যাদি সুস্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যেত। মেন্ডেল এই বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে তার পরীক্ষা চালান। সহজে প্রতিপালন। মটর গাছ ছোট এবং সহজে প্রতিপালন করা যায়। এতে বাগানে অল্প জায়গাতেই অনেক গাছ লাগানো যেত। বিভিন্ন বৈশিষ্ট্যের বিপরীত রূপ। মটর গাছের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল যা বিপরীতধর্মী ছিল, যেমন ফুলের রং সাদা বা বেগুনি, বীজের আকার গোলাকার বা কুঁচকানো ইত্যাদি। মেন্ডেল এই বিপরীত বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে তার পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন। অধিক সংখ্যক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা। মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল কাজ করেছিলেন, যা তাকে জিনতত্ত্বের মৌলিক সূত্রগুলো আবিষ্কার করতে সাহায্য করে। এই সমস্ত কারণে মটর গাছ মেন্ডেলের পরীক্ষার জন্য একটি আদর্শ উদ্ভিদ ছিল। তো পরের প্রশ্ন হলো, মেন্ডেল মটর গাছের কত জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন এবং বৈশিষ্ট্যগুলি কী কী? মেন্ডেল মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। এই বৈশিষ্ট্যগুলি হলো, বীজের আকার গোলাকার বা কুঞ্চিত, বীজের বর্ণ হলুদ বা সবুজ, ফুলের বর্ণ বেগুনি বা সাদা, ফলের আকার স্ফীত বা খাঁজকাটা, ফলের বর্ণ সবুজ বা হলুদ, ফুলের অবস্থান অক্ষীয় বা শীর্ষস্থ এবং গাছের উচ্চতা লম্বা বা বেটে। চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। মেন্ডেলের সাফল্য লাভের কারণ কী? মেন্ডেলের সাফল্য লাভের পেছনে বেশ কিছু কারণ ছিল। সেই কারণগুলি হলো, মটর গাছ নির্বাচন। মেন্ডেল মটর গাছ বেছে নিয়েছিলেন কারণ এটি সহজে চাষ করা যেত, দ্রুত বংশবৃদ্ধি করত এবং এতে বিভিন্ন বৈশিষ্ট্য ছিল যা সহজেই পর্যবেক্ষণ করা যেত। একবারে একটি বৈশিষ্ট্য নিয়ে গবেষণা। মেন্ডেল একটি পরীক্ষার সময় শুধুমাত্র একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেন, যা তার গবেষণাকে সহজ ও সুসংহত করেছিল। নিয়ন্ত্রিত পরীক্ষা। মেন্ডেল প্রতিটি পরীক্ষার জন্য সতর্কভাবে পরিকল্পনা করতেন এবং প্রতিটি পরীক্ষার ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করতেন। গাণিতিক বিশ্লেষণ। তিনি তার পরীক্ষার ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করতেন এবং অনুপাতের মাধ্যমে উপস্থাপন করতেন, যা তার ফলাফলকে সহজে বুঝতে সাহায্য করত। পর্যবেক্ষণ ও অনুমানের সঠিক ব্যবহার। মেন্ডেল তার পরীক্ষার ফলাফল থেকে স্পষ্ট ধারণা পেতেন এবং সেগুলোর ভিত্তিতে অনুমান তৈরি করতেন, যা পরে পরীক্ষামূলকভাবে যাচাই করা হতো। পৃথক বৈশিষ্ট্য। মেন্ডেল বুঝতে পেরেছিলেন যে প্রতিটি বৈশিষ্ট্য দুটি উপাদান অর্থাৎ অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা পিতামাতা থেকে সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়। আধিপত্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তিনি আধিপত্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ধারণা প্রবর্তন করেন, যা বংশগতির একটি গুরুত্বপূর্ণ দিক। এই কারণগুলির জন্য মেন্ডেল বংশগতির সূত্রাবলী প্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন। তো বন্ধুরা,
আজকের ভিডিও এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।